আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, খুলেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে। নমস্কার, আবার আমি আপনাদের কাছে চলে এসেছি, আপনাদের নিয়ে চলে এসেছি একটা এমন জায়গা। আপনারা দেখে বুঝতে পারছেন যে একটা সাবেকি বনেদি বাড়ির পুজো, অর্থাৎ আমরা শোভাবাজার বড় তরফের রাজবাড়িতে চলে এসেছি। শুনবো আমরা এখানকার পুজোর কোনো বৈশিষ্ট্য বা বিশিষ্ট কোনো রীতিনীতি আছে কিনা। আসুন। নমস্কার। নমস্কার। আপনি আপনার পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সৌমিক নারায়ণ দেব, আমি এই প্রজন্মের জ্যেষ্ঠ পুত্র। সেই জন্য বড় তরফ না, এই যে আপনি বড় তরফটা বললেন, বড় তরফ মানে হচ্ছে রাজা নবকুশ প্রথমে এই বাড়িটা তৈরি করেছিলেন 1757 খ্রিস্টাব্দে, এবং এই পুজোটা ঠিক যেরকম আপনি ঠাকুর দেখছেন অবিকল একই ঠাকুর। কারণ আমাদের ঠাকুরের প্রত্যেকটার মাপ আছে, মাপের এদিক ওদিক হয় না, তার মানে একই। এবং ঠাকুর মানে মা দুর্গা, মা সরস্বতী এবং মা লক্ষ্মী তিনজনেরই মুখের ছাঁচ আমাদের নিজস্ব, সেই 1757 খ্রিস্টাব্দের ছাঁচ, যেগুলো সিন্ধুকের মধ্যে থাকে। প্রত্যেকবার বেরোয় মায়ের ছাঁচ মুখে মাটি দিয়ে ছাঁচ তোলা হয়, তুলে আবার ছাঁচ কিন্তু সিন্ধুকে ঢুকে যায়, সুতরাং ঠাকুরের কোনো চেঞ্জ নেই। তো এই পুজোটা আরম্ভ করেন 1757 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে ওনার ছোটো ছেলে হওয়ার পর 1786 সালে উনি আর একটা বাড়ি তৈরি করেন, যে তৈরি করতে শুরু করেন 1790 খ্রিস্টাব্দে সেই বাড়িটি তৈরি হয়, এবং সেইখান থেকে 1790 সালে পুজো আরম্ভ হয়, যেটাকে বলা হয় ছোট তরফ। এটা হচ্ছে বড় তরফ আর ছোট তরফের ব্যাপার। এবার আসি আপনাকে আমাদের সিংহটা যেটা রয়েছে সেটা নিয়ে। এই যে সিংহ, এইটা ঘোড়ার মুখ অনেকেই বলে, আসলে ব্যাপারটা হচ্ছে এটাকে অনেকে বৈষ্ণব সিংহ বলে, আমরা যেহেতু বৈষ্ণব সিংহ বলে, কিন্তু শাস্ত্রে যেটা লেখা আছে যে সিংহ, মায়ের বাহন সিংহ, তার গায়ের রং হবে বাঁকা শশীর ন্যায়। অর্থাৎ চাঁদ যখন গোল থাকে তখন কিন্তু নয়, ফালি হয়ে থাকে, তখন তার যা গায়ের রং ঠিক সেরকম। দেখুন আমাদের সিংহ পুরো সাদা নয়, ওই জন্য।
তো এবং এই সিংহ আগে কাশ্মীরে পাওয়া যেত, যেটা এখন অবলুপ্ত হয়ে গেছে। তো সেই হিসেবেই আমাদের, আপনি যদি কলকাতা বা যে কোনো জায়গায় যে পুজোর 150 বছরের উপর বয়স, তাদের বাড়ির সব পুজোর দেখবেন এইরকমই সিংহ। হ্যাঁ, সব একই। এবং এই যে কৃষ্ণনগর রাজবাড়িটা আপনি বললেন, এই কৃষ্ণনগর মানে অবিভক্ত বাংলায় দুটো পুজো একসঙ্গে শুরু হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। একটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির এই দুর্গা পুজো এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের পুজো 1757তেই শুরু। এবং আরেকটা মজা আছে যে দুটো বাড়িরই পূজক ছিলেন জগন্নাথ তর্ক পঞ্চানন। যে জগন্নাথ তর্ক পঞ্চানন যেরমভাবে বলেছিলেন পুজো করতে, সেইভাবে ও বাড়িতেও পুজো হয়, আমাদের এখানেও পুজো হয়। এবার আসি বিশ্বরক্ষা পুজো। বিষয়টা বলি, সাধারণত পুজো দেখবেন ষষ্ঠীর দিনকে অধিবাস করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়। আমাদের বাড়িতে কিন্তু তা নয়। আমাদের বাড়িতে কৃষ্ণা নবমীর দিন থেকে পুজো আরম্ভ হয়ে গেছে। বোধন বসে পুজো আরম্ভ হয়েছে। প্রথম দিনকে 23 জন ব্রাহ্মণ এইখানে ব্রতী আর কি, তারা এখানে বসে বোধন পাঠ করেন। আর তার পরের দিন থেকে 13 জন করে এখন প্রত্যেক দিন বোধন পাঠ করে যাচ্ছেন সকালবেলায়। আর ওই ঘরটাতে, এই যে দেখছেন, ওই ঘরটাতে আপনার চণ্ডী মণ্ডপ স্থাপিত হয়েছে। দুবেলা ওইখানে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। সপ্তমীতে, ষষ্ঠীর দিনকেও ওইখানে পুজো আরতি হবার পর তারপর প্রতিমায় আসবেন ঠাকুরমশাই, এসে এইখানে অধিবাস করে আরতি করবেন। সপ্তমীর দিন থেকে আবার ওইখানে আগে পুজো হবে, তারপর এখানে পুজো হবে। আসল পুজোটা কিন্তু ওখানে হচ্ছে। এইটা হচ্ছে প্রতিমা পুজো, বুঝতে পারলেন? এইটা শুধু বেশি স্পেশালিটি নয়, আমাদের অনেক রকম স্পেশালিটি আছে। ফার্স্ট হচ্ছে এইটা। হ্যাঁ, এছাড়া আপনি আমরা যেহেতু কায়স্থ, আমরা বাড়িতে যা পুজো হয়, এই বাড়িতে যা যা পুজো হয়, আমরা কোনো জিনিস হাত দিতে পারি না পুজোর কোনো জিনিসে। মানে পুজোর যে না না মানে ওই যে বলেছিলাম জগন্নাথ তর্ক পঞ্চানন, উনি সংবিধান করে দিয়ে গেছেন। ওনার সংবিধান অনুযায়ী কায়স্থরা পুজোর কোনো জিনিসে হাত দিতে পারবে না। আমরা শুধু দেখভাল করি, ব্যাস, এই অবধি। আমাদের বাড়িতে 20 জন লোক আছে যারা বংশ পরম্পরা এই বাড়িতেই থাকে, এবং তারা কিন্তু পুজোর সব কাজ তারাই করে। তারা প্রত্যেকে ব্রাহ্মণ এবং উৎকলবাসী। এই বাড়িতে আমরা কেউ থাকি, এই বাড়িতে থাকে ওই 20টা পরিবার। এবং যারা ঠাকুরের ভোগ তৈরি করে বা নিত্য দেবতার ভোগ তৈরি করে, তারাও বংশ পরম্পরা এই বাড়িতে থাকে। এছাড়া আমরা এই বাড়িতে কেউ থাকি। আমরা এই বাড়ির আশেপাশে সবাই জমি পেয়েছি বা এই বাড়ির অংশ পেয়েছে, সেখানে। এবার আসি আরেকটা জিনিসে, সেটা হচ্ছে আমাদের যে ভোগ হয় ঠাকুর, এই যে ঠাকুরের ভোগ হয়, আমি আপনাকে বললাম অন্ন ভোগ করতে পারবো না, কারণ আমরা কায়স্থ। আমাদের 3টে থালা আছে, কাঁসার থালা, যেগুলো এরকম মাটি থেকে এরকম 3 ফুটের একটা থালা কাঁসা। না 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 না, অতটা উঁচু না, মানে বেডটা হচ্ছে এই এত 3 ফুট। হ্যাঁ, কাঁসা, যেগুলোকে হাতে করে বয়ে নিয়ে আসা যায় না। আমরা বলি চাকা। গরুর গাড়ির চাকা যেমন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, সেরকমভাবে চাকাগুলোকে নিয়ে আসে এইখানে পাতা হয়। তার উপর উঁচু করে পিরামিডের শেপে চাল দেওয়া হয়, শুকনো চাল। সেই চালের ওপরে একটা পান, একটা সুপুরি, একটা কলা আর মিষ্টি দেওয়া হয়। এটাকে বলা হয় আগা। এরকম 3টে থালাতে এটা দেওয়া হয়। মা আমাদের বাড়িতে পূজিত হন বাড়ির মেয়ে হিসেবে। এবার আমরা যেহেতু ওনাকে অন্ন দিতে পারছি না, আমরা কাঁচা চাল দিচ্ছি, উনি নিজে রান্না করে খাবেন। এটা হলো সকালবেলায়। বিকেলবেলায় হচ্ছে, আগে যখন রাজারাজার সময় ছিল, তখন ওই যে বললাম আমাদের বাড়িতে পাচক আছেন যারা ঠাকুরের বিয়ে করেন, আগে তারা 21 রকমের, ইতিহাস বলছে 21 রকমের মিঠাই এবং 12 রকম নোনতা ভোগ করত। এখন তো আর রাজারাজার সময় নেই, তাও আমরা এখনও 7 রকমের মিঠাই ভোগ, 5 রকমের নোনতা ভোগ হয়। এবং বাড়ির যত লোক আছে প্রত্যেকের নামে ওই 12 রকম করে মিষ্টি যাবে। মানে যে সবে 14 জন হয়েছে তার নামেও কিন্তু যাবে প্রত্যেক দিন, ওই 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী। মানে বুঝতেই পারছেন। এছাড়া ষষ্ঠীর দিনকে বাড়ির যত বৌরানীরা আছেন বা বাড়ির যত রাজকুমারী আছে যারা মা হয়েছে, তাদের নামে দুপুরবেলা ভোগ যাবে। অষ্টমীর দিনকে আবার তাদের নামে যাবে।
যত সধবা এবং বিধবা আছে প্রত্যেকের নামে বাড়িতে খাবার যাবে। এর মধ্যে একটা জিনিস আপনাকে বলে রাখি, আমরা কতটা এই জায়গাটাতে ভিজিট। 1757 সালে যখন পুজোটা আরম্ভ হয়েছিল তখন সারা পৃথিবীর লোক আলু কি জিনিস জানত না। আজকের দিনেও আমরা আমাদের কোনো খাবারে আলু ব্যবহার করি না, যেহেতু তখন ব্যবহার হয়নি, আমরা এখনও করি না, বুঝতে পারলেন? প্রত্যেক দিন সকালবেলায় পুজোয় সপ্তমী অষ্টমী নবমী আমরা বাড়ির সব ছেলেরা এই ঠাকুরদালায় ঘুরে বেড়াই পট্টবস্ত্র করে, যেটাকে জোর বলা হয়। আর বিকেলবেলায় আমরা করি ধুতি পাঞ্জাবি। আমরা এখনও ঠিক যেভাবে আমাদের বাড়িতে পুজো আরম্ভ হচ্ছে সেইভাবে একদম একভাবে চালিয়ে যাচ্ছে, কোনো হেরফের হয়নি। হ্যাঁ, যেটা হেরফের হয়েছে সেটা হচ্ছে আগে যে জাঁকজমকটা ছিল সেই জাঁকজমকটা কমেছে, কিন্তু তা হলো যতটা পারি ততটাই করি। এবং যারা রাজ্যের বাইরে থাকে বা যারা দেশের বাইরে থাকে কোনো সময় আসতে না পারলে পুজোর সময় কিন্তু সবাই চলে আসে এবং ঠাকুর দালান তখন বাড়ির লোকেতেই ভর্তি পড়ে যায়। এত বড় ঠাকুর, ভীষণ ভালো লাগছে শুনে, মানে নতুন রকম শুনছি। ওই কৃষ্ণনগর রাজবাড়িতে একটু শুনেছিলাম, একই রকমভাবে দেখবেন ওদের সঙ্গে আমাদের মিলটা একই, যেহেতু দুটোই আপনার করেছিলেন জগন্নাথ তর্ক পঞ্চানন। আবার খুব মজার ব্যাপার হচ্ছে রাজা নবকুশ যখন নিজের ছোটো ছেলের জন্য বাড়িটা করলেন 1790 সালে যখন পুজোটা আরম্ভ হলো, রাজা নবকুশ এই পুজোটাও শুরু করেছিলেন, ওটাও শুরু করলেন, কিন্তু তখন জগন্নাথ তর্ক পঞ্চানন বেছে নেই। তার ফলে কি হলো, আমাদের যেরকম সিংহ ও ছোটো রাজবাড়িতে সিংহ ওরকম না। ছোটো রাজবাড়ির সিংহ কিন্তু অনেকটা দেখতে সিংহর মতো, হ্যাঁ সবই আছে, কিন্তু সিলভার কালার। এটাও একটু মানে গর্জিয়াস, হ্যাঁ রয়েছে। ওইটা হচ্ছে পুরোপুরি রয়্যাল সিলভার কালার। তার কারণ হচ্ছে ব্রিটিশ আমলে যখন এই ডাকের স্বাদ আসতো জার্মানি থেকে, তখন জার্মানি থেকে রূপোর পাত আসতো, সেই রূপোর পাত দিয়ে ওই সিংহটাকে মুড়ে দেওয়া হতো এবং ওই অবস্থাতেই বিসর্জন হতো, মানে ওই রূপশুদ্ধ। এখন তো আর সেটা সম্ভব নয়, যার জন্য এখন রূপালি রং করে ওইখানে বিসর্জন। আর মানে এত সব কিছু বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আপনার কাছে প্রধান সেটা কি মনে হচ্ছে যে এটা ছাড়া মানে সম্ভবই না, এই বৈশিষ্ট্য অন্যদের থেকে মানে সম্পূর্ণ আলাদা করেছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়ির পুজোটাকে সম্পূর্ণ আলাদা। দেখুন, আমি একটা কথা বলি, প্রত্যেকটা বাড়ির পুজোর নিয়ম নিষ্ঠা মেনে হয় এবং প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা নিয়ম আছে, তারা সেই নিয়মে করে। কিন্তু আমার যেটা ভাল লাগে সেটা হচ্ছে পুজোর সময় আমাদের বাড়ির যত বাচ্চারা আছে, আমরাও যখন বাচ্চা ছিলাম বা এখন যারা বাচ্চারা আছে, তারা যে পেশাতেই থাক বা যাই করুক না কেন, পুজোর সময় কিন্তু তারা বাড়ি থেকে বেরোতে চায় না। আমার মেয়ে আজ 18 বছর হয়ে গেল, সেই এয়ার হোস্টেস। পুজোর সময় কিন্তু সে কোথাও যায় না, সে কিন্তু এইখানে সারাক্ষণ বসে থাকে। এই যে একটা মিলনস্থল, ঠিক কথাটা বলেছেন। এবং বাড়িতে পুজো বুঝতেই পারছেন, বাইরে থেকে তার কাকারা এসছে, পিসিরা এসছে, দাদারা এসছে, বোনেরা এসছে, এই সবার সঙ্গে হা হি হচ্ছে। এই জিনিসটা যেন আমি অন্য কোথাও পাই। তার মানে এটা আপনাদের প্রাণ কেন্দ্র, বছর যে যেখানে থাকুন এই প্রাণ কেন্দ্রে আপনারা একদম। এই পুজোর সময় আমরা আমাদের বাড়ির কাউকে আমি কোনোদিনও বাইরে যেতে দেখি, সব সময় এইখানে কাউকে দেখি না বাইরে। আর আপনাদের এই পুজো তো মানে বুঝতেই পারছি যে অনেক অনেক বছর আগেকার, অনেক বছর আগেকার। মানে এইটা কলকাতার প্রথম দুর্গা পুজো, যদিও এর আগে পুজো হচ্ছে সাবন্য রায়চৌধুরীর বাড়ি, কিন্তু ওইটা হচ্ছে বরিশা। কলকাতার প্রথম পুজো বলতে এই পুজোটাকেই বলে, বরিশায় সাবন্য পুজো, সেটাও শুনেছি। আর আপনাদের এই যে মানে পুজোর সময় যে আপনাদের এত কিছু আলোকসজ্জা, মানে চারিদিকে মঞ্চসজ্জা, এইসবের জন্য আপনারা কি বিশেষভাবে কোনো অনুষ্ঠান করেন যে আমাদের এটা অনুষ্ঠান ফাংশনটা আমাদের ফাংশন জাতীয় আর কি, লোকনৃত্য হলো বা কোনো কাব্যনাট্য হলো, এরকম? না, পুজো কেন্দ্র করে আমাদের কিছু হয় না, অনুষ্ঠান হয় না। তবে পুজোর আগে আমরা যেটা বীরেন্দ্র কিশোর ভদ্র মহাশয়, যিনি আমাদের বাড়ির কাছেই থাকতেন, তার যে জিনিসটা আমরা শুনে অভ্যস্ত, মহিষাসুর মর্দিনী। আমাদের বাড়ি
আমার আগের প্রজন্মের লোকেরা, বাড়িরই লোকেরা এ বাড়ি এবং ছোট রাজবাড়ি মিলিয়ে তারা নিজেরা সুর দিয়ে ঠিক ওইভাবেই মহলার মতন একটা তৈরি করেছিলেন, যেটাকে আমরা বলি দেবী বন্দনা। সেই দেবী বন্দনা আপনার 1942 সাল থেকে 1961 সাল অবধি হয়। প্রত্যেক বছর হতো, এটা পঞ্চমীর দিনকেও হতো এবং নিজেরা বাড়ির ছেলেমেয়েরা বসে বাজিয়ে এখানে করতো। 61 সালের পর সেটা বন্ধ হয়ে যায়। আবার 1980 সালে সেটা হয়, 83 সাল অবধি হয়, আবার বন্ধ হয়ে যায়। তারপর 2021 সালে আমি নিজে উদ্যোগ নিয়ে ওইটাকে করি। 2021, 22, 23 হয়েছিল, 24 সালে করতে পারিনি, 25-এ এই যা ওয়েদার আমরা করতে পারছি না, এবারও পাচ্ছি না। ইচ্ছা আছে সামনে বছর যদি আবার করা যায়। এইটা সম্পূর্ণ মহলার মতনই শুনতে, এবং এর মধ্যেও আপনার স্তোত্রপাঠ আছে এবং সেইগুলো সব বাড়ির লোকেরাই করি আমরা। নিজেরা মাকে আবাহন করেন। একদম তাই, একদম তাই। মা আমাদের বাড়িতে যেহেতু বাড়ির মেয়ে হিসেবে পূজিত হন, বাড়ির মেয়ে যেরকম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার সময় কনকাঞ্জলি দেওয়া হয়, আমাদের আজ এবছরও সেটা দেওয়া হবে, প্রত্যেক বছর দেওয়া হয়। বিজয়া দশমীর দিন, দশমী বেরোবার আগে মাকে কনকাঞ্জলি দেওয়া হয়, সেখানে আপনার একটা মোহরও দেওয়া হয়। আচ্ছা, আপনাদের এই যে অসুরের রঙটা সবুজ আমি কোথাও দেখি, জেনারেলি একটু নস্যি ঘাসা হয়, কালো হয়, তো সবুজ এটার কি কোনো গল্প আছে? না, বলছি অসুর এর রঙটা সবুজ, যেটা আপনি যে দেখছেন তার কারণ হচ্ছে অসুর রাজ হচ্ছে রাক্ষস পরিবারের, রাক্ষসরা হচ্ছে কালো রঙ। এনার গায়ের রঙটা এতটাই কালচে, সবুজ সবুজ একটা আভা বেরোয়, সেই জন্যই গায়ের রঙটা দেখুন আপনি কালচে সবুজ, কালচে সবুজ, ওই কারণে। মানে এই যে আপনারা ধরে রেখেছেন, মানে এই একদম ওই যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই যে ধরে রাখা সমস্ত ব্যাপারটা, এই যে ধরে রেখেছেন, এই ব্যাপারটা ধরে রাখতে নিশ্চয়ই আপনি একা নন, আপনাকে সকলের সহায়তা করেন? না 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 না, আমি একা কখনোই নই। আমাদের পরিবারে ট্রাস্টের দ্বারা পুজো হয় এবং প্রত্যেক বছর একজন পালাদার থাকেন, তার নামে সংকল্প হয়ে পুজো হয়। তো আমি এখানে কেউ একা নই। হ্যাঁ, আমিও, হ্যাঁ, আমরা সবাই মিলে আলোচনা করি, তবে ট্রাস্টি যে 4 জন আছেন তারাই মেন ইয়ে করেন, দেখাশোনা করেন, সব কিছু করেন, বাড়ি থেকে আরম্ভ করে সব কিছু তারা দেখাশোনা করেন। ফরচুনেটলি আনফরচুনেটলি আমি একজন ট্রাস্টি। সেটাই বলছি, মানে পুরো পুজোর এই যে গোছানো গাছানো, এই যে আপনাদের মানে এই যে সাজানোটা, এটা কি সবসময় থাকে? না, এটা সবসময় থাকে না। পুজো উপলক্ষে সাজানো হয়েছে। পুজো উপলক্ষে সাজানো হয়েছে। এরকম মানে লোক রাখা আছে, তারা করেন এগুলো, ওই তারাই করেন? হ্যাঁ, বাড়িতে লোক আছে, তারাই এগুলো সাজায়, তাদের ডিউটি হচ্ছে এই সাজানো। আর এটা পুজো মানে দশমীর দিনই আপনারা মায়ের বিসর্জন? একদম, দশমীর দিন শুধু নয়, যেহেতু এটা কলকাতার সব থেকে পুরনো পুজো, দশমীতে 2টোর মধ্যে আমাদের ঠাকুর কাঁধে উঠে যায়। মানে আপনাদের ঠাকুর আগে বিসর্জন হবে, তারপর অন্য কলকাতার ঠাকুর বিসর্জন হবে। একদমই একদমই। আমাদের ঠাকুর বিসর্জন না হলে শোভাযাত্রা রাজবাড়ি বড়তর যতক্ষণ বিসর্জন হয় ততক্ষণ অন্য ঠাকুর বিসর্জন হতে পারে না। আচ্ছা, এই সম্মানটা আজকে অবধি কলকাতাবাসী দিয়ে আসছে। আর আপনার কি মনে হয় যে এখন যে প্রজন্ম আছে, এখনকার প্রজন্ম, তারা আপনাদের এই বৈশিষ্ট্য সহ এই পুজোটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন? আমি যদি আপনি 100% জিজ্ঞেস করেন, আমি আপনাকে 2000% বলছি, তারা অতি অবশ্যই পারবে। তার কারণ আজকে যদি আমি ছোটোবেলা থেকে যে জিনিসটা দেখে আসার পর আমি যদি এই জিনিসটাকে ধরে রাখতে পারি, নতুন প্রজন্ম যারা, তারা যেভাবে এইখানে সারাক্ষণ ঠাকুর দ্বারা দুর্গাপুজোর সময় থাকে এবং যেভাবে নিরীক্ষণ করে, তারা হয়তো আমাদের থেকেও ভালো পাবে। এই পজিটিভিটিটা, মানে এই পজিটিভ দিকটা আমি তুলে ধরলাম। তার কারণটা হচ্ছে আমাকে তো কেউ শেখায়নি, আমি নিজে এইখানে দেখে দেখে নিজে শিখেছি, এবং আজকের দিনের যে ছেলেমেয়েরা নব্য প্রজন্ম, তারাও দেখে দেখে শিখছে। তারাও এসে আমাদেরকে জিজ্ঞেস করে এইটা কেন হলো, ওইটা কি করলে। এই যে আমরা কিন্তু এতটা কিন্তু আমরা ভেতরে ঢুকে জিজ্ঞেস করিনি, কিন্তু এরা যেটা করছে
এটা খুব ভালো লাগে। মানে তার মানে এখন এবং আপনি বিশ্বাস করবেন, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা এত যে এই প্যান্ডেল দুর্দান্ত হয়েছে, ওইখানে লাইটিং ভালো হয়েছে, এখানে ঠাকুর এরকম হয়েছে, ওই হয়েছে, এই ফার্স্ট হয়েছে, ও সেকেন্ড হয়েছে, আমাদের বাড়ির ছেলে মেয়েদের যদি আপনি পুজোর সময় জিজ্ঞেস করেন কেউ বলতে পারবেন। মানে আর কোথাও তারা যায় না। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম তারা এই বাড়িতেই এত ইনভলভ, এবং আমরাও তাই, ছোটবেলা থেকেই তাই, এই বাড়িতেই আমরা এতটা ইনভলভ থাকি যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। সকালবেলায় 7টার সময় আমাদের বাড়ির সদর দরজা খুলবে, লোক আসা আরম্ভ হবে, রাত্রির 11টা যেহেতু বাড়ির পুজো, 11টার সময় সদর দরজা বন্ধ হয়ে যায়, বাইরের লোক বেরিয়ে গেল, তারপর আমরা বেরোতে বেরোতে 11:30 পৌনে 12টা হাই চলছে, তো মানে ভীষণ একটা আনন্দ, বিরাট আনন্দের ব্যাপার, বিরাট আনন্দের ব্যাপার। আর এখনকার প্রজন্ম সম্বন্ধে আসলে নানা রকম নেগেটিভ কথাবার্তা আমরা শুনি, দেখুন কানে আসে, কিন্তু এই যে আপনার যে পজিটিভনেস যে ওরা আরো ভালো করবে, এটা আসলে এটা একটা নতুন বার্তা। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কথাটা বললেন সেই প্রসঙ্গে বললেন, আমি একজন বাবা, আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমাকে এমনভাবে এই বাড়ির মধ্যে এনগেজ করে দেওয়া হয়েছিল, বা আমি এনগেজ হয়ে গিয়েছিলাম যে আমার অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকলেও সারা বছর পুজোর সময় ওয়ান অ্যান্ড অনলি গোল, সেটা হচ্ছে ঠাকুরদালানে আমরা থাকবো, ঠাকুরদালানে হাই করবো, পুজো দেখবো। আজকে আমাদের ফ্যামিলিগুলো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এবার নিউক্লিয়ার ফ্যামিলিতে প্রবলেমটা কী হয়, এরা কিন্তু কোনো জিনিস আদান প্রদান করতে জানে না। আমি একটা জিনিস পেলে সেটা যে আরেকজনকে ভাগ করবো সেটা কিন্তু জানে না, তার জন্য দায়ী কিন্তু আমরা বাবা মায়েরা। তো নেগেটিভ ভেবে কার উপর নেগেটিভ ভাববে, আমি ওই দিকে হাত তুলে তো সেই হাতটা ঘুরে আমার দিকেই আসবে। আমাদের বাড়িতে সেটা হয় না, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা জয়েন্টলি ব্যাপার, সবাই সবার সঙ্গে মিশছে, সবাই সবাইকে ভালোবাসে, যার ফলে এই জিনিসটাই আসেনি। এটাই হচ্ছে একদমই তাই, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফ্যামিলির উপর। একদম একদম যৌথ ফ্যামিলিগুলো ভেঙে যাওয়ার পর সবাই একা একা থাকে, কিন্তু একটা টাইমে তো বিপ্লবীরা দেশকে মা ভেবেই বিপ্লব করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন। তো এই জিনিসগুলো এখনকার মা বাবা, মানে অর্থাৎ আমাদের মতন যারা, তারা মা মানে যে দেখো দেশকেও মা বাবা যায়, বা দেশের আমাদের আপন এইটা আপনারা সকলে মিলে করেন। এটা আমাদের ইনবর্ন হয়ে যায় এই বাড়ির জন্য, এটা ইনবর্ন হয় আমাদের বাড়ির জন্য। এইটার জন্য আমি বা আমার বাড়ি কাউকে কৃতিত্ব দেবো না, এটা ইনবর্ন হয়েছে, এইটুকুন আপনাদের। আর দশমীর দিন ঠাকুর বিসর্জনের জন্য যে বিশেষত্ব, যে বৈশিষ্ট্য, দশমীর দিনকে 50 জন বাহুকে কাঁধে করে ঠাকুর এখানে গঙ্গাঘাটে যান। বিসর্জনের আগে ঠাকুর যখন কাঁধে ওঠে তখন একটা নীলকণ্ঠ পাখি আগে ছাড়া হতো, আর ঠাকুর যখন গঙ্গার ঘাটে পড়ে নীলকণ্ঠ পাখি ছাড়া হতো, বুঝতে পারলেন? প্রথম নীলকণ্ঠটা ছাড়া হয় তার কারণ হচ্ছে সে কৈলাসে গিয়ে খবর দেবে, দ্বিতীয় একটা নীলকণ্ঠ পাখি ছাড়া হয় গঙ্গায় যখন দুটো নৌকার মধ্যে দিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। প্রথম নীলকণ্ঠটা ছাড়া হয় তার কারণ সে ওই নীলকণ্ঠ পাখি হচ্ছে কৈলাসে বা ইয়েতে শিবকে গিয়ে খবর দেবে যে মা যাত্রা শুরু করেছে বাপের বাড়ি থেকে। দ্বিতীয়টা যখন হবে তখন সে খবর দেবে যে মা পৌঁছে গেছে। এখন আর আমরা ছাড়ি না, তার কারণ হচ্ছে এখন বন দপ্তর থেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে নীলকণ্ঠ পাখি প্রায় অলুপ্ত হয়ে যাচ্ছে, তো আমরা এখন সোলার নীলকণ্ঠ পাখি করে 15টা কি 20টা বেলুনের সঙ্গে প্রতীক হিসেবে। আর আপনাদের এই অষ্টমী পুজোর যে অষ্টমীর অঞ্জলি দেওয়া, সেটা ওরকম সবাই মিলে এখানে অষ্টমীর দিনকে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ হয় না, তৃতীয় পক্ষ পর্যন্ত অঞ্জলি হয় এখানে, এত লোক। তার মানে বুঝতে পারছেন কিরকম ভিড় হয়, একদম। অষ্টমীর অঞ্জলি, তারপরে আবার অনেকে না খেয়ে থাকে, কারণ ইয়ের অঞ্জলি, সন্ধি পুজোর মানে সেই পরম্পরা সমানে চলছে। এগুলো বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্য আপনাকে বেশি আকর্ষণ করে? নিয়ম এবং নিষ্ঠা, সময়, এটাই আমার কাছে সবচেয়ে বড়।
1-21-এ সন্ধি পুজো আরম্ভ হবে, মানে 1-21-এই আরম্ভ হবে, 22-এ হওয়ার জায়গা নেই। এবং যে সময় সন্ধি পুজো শেষ হওয়ার কথা ঠিক সেই সময় সন্ধি পুজো শেষ হবে, সেটা থেকে এগোবেও না পেছবেও না। এই নিয়ম নিষ্ঠা এবং সময় জ্ঞান আমাদের বাড়িতে যেভাবে মেনে চলা হয়, এটা হচ্ছে একটা বড় নিদর্শন। যে বছর কলকাতায় কোথাও অনেক জায়গায় অনেক বড় পুজো, অনেক বাড়িতে পদ্মফুল পাওয়া যায়নি, আমার বাড়িতে কিন্তু 108টা পদ্মফুলই দেওয়া হয়েছে। দেখুন, এই বাড়ির পুজোর একটা মাহাত্ম্য আছে। স্বয়ং রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে তার 8 জন ভক্তকে নিয়ে ছ্যাগড়া গাড়িতে করে এসে এখানে মা মা করে বলতে বলতে হাত জোর করে শুয়ে পড়েছিলেন এই মায়ের সামনে ষষ্ঠাঙ্গে, সমাধিস্থ হয়েছিলেন। সমাধিস্থতে আবার জ্ঞান ফেরার পর উনি তার শিষ্যদের বলেছিলেন, মায়ের কাছে যদি কোনো আবেদন করতে হয় বা কিছু চাইতে হয়, মায়ের সামনে শুয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে হাত জোর করে চাইতে হয়, তবে পাওয়া যায়। এইটা আমার কথা নয়, এটা শ্রী রামকৃষ্ণ কথামৃত 9ম খণ্ডে লেখা আছে। সেটাও তো এই বাড়িতেই ঘটেছিল, এই মায়ের সামনেই ঘটেছিল। তাহলে মায়ের একটা আলাদা মাহাত্ম্য আছে। মা নিজের পুজো নিজে করিয়ে নেন। আমাদের ভাল লাগে, মা বলুন, বোন বলুন, দিদি বলুন, মাসি বলুন, পিসি বলুন, যাই বলুন, উনি আমাদের বাড়িতে মেয়ে হিসেবে আসেন, পুজিতে হন, আমরাও তাকে সেইভাবে বলি। মেয়ের তো বিয়ে হলে সে শ্বশুরবাড়িতে যাবেই। আমি বাবা হয়ে আমার মেয়ের যখন বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়িতে, তো সে যাবেই, আমাকে সেটা নামতেই হবে। আপনাকে একটা অনুরোধ করছি, আপনি আপনার বাড়ির এই যে পুজোর যে বৈশিষ্ট্যগুলো বললেন, যে আনন্দটা বললেন, সেটা একটু সবার কাছে চলবে জাস্ট আমাদের মানে দেখুন, একটা কথা বলতে পারি, আমাদের বাড়িতে যেভাবে পুজো হয় এবং যেভাবে আমরা মেলামেশা করি, যার ফলে এখনও মানে ধরুন একটা পরিবার আলাদা থাকে, কিন্তু বিশেষ দিনগুলো বা পুজোর দিনগুলোতে আমরা কিন্তু সবাই একাঠা। এবং বললে অবাক, শুনলে অবাক হয়ে যাবেন, পুজোর সময় 400-450 লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে। আপনারা বুঝতে পারছেন একসঙ্গে থাকার কিন্তু একটা বিরাট ভালো দিক আছে। এবার আপনারা যদি বলেন তাহলে 51 পরিবার ছেড়ে সব নিউক্লিয়ার হচ্ছে কেন না, এইটা আমরা বছরে 4 দিন পুজো এবং অন্য যে এই যে রথ, জন্মাষ্টমী, দোল, এইগুলো তো করি। এটা তো রোজ করা যায় না, কিন্তু এই যে কদিন করি ভীষণ আনন্দ করি। আপনারাও চেষ্টা করুন, মনটা খুব ভালো থাকে। নমস্কার। 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 দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর